ফ্রেন্ডস, এখন আমরা যাব জঙ্গল সাফারিতে। এই কুলডিহার যে জঙ্গল আছে, তো সেখানে আমরা যাব একজন গাইডকে নিয়ে। জঙ্গলের মধ্যে কোথায় কি আছে, সঙ্গে থাকুন। যদি কোনো ভাগ্য ভালো থাকে আমাদের, তো আপনাদেরও দেখাবো। যদি হাতি বা অন্য কোনো জন্তু জানোয়ারের সাথে দেখা হয়, ঠিক আছে। এখানে কতগুলো ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারেও আপনার যাবো, সেখান থেকে কি দেখা যায়। হ্যাঁ, চলুন। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি জঙ্গলের দিকে। এইটা টার্নিং দিব। নেচার ক্যাম্প এরিয়া থেকে বেরিয়ে আমরা ঢুকবো জঙ্গলের দিকে। ছোটখাটো এগুলো পাহাড়ি ঝর্ণা, জল নেই এখন। ছোট একটা ব্রিজ আছে। বৃষ্টিতে ভালো লাগে না? বর্ষাকালে এগুলো জল থাকে সব সময় বৃষ্টিকালে, এবং গাছগুলো সবুজ থাকে বর্ষাকালে। পাতাগুলো ঝরে যাচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গল হলে হাতপাড়াকে সব গাছগুলো কাটি কুটি থাকে। গভীর জঙ্গলটা, কোনো ফোনের নেটওয়ার্কও নেই, গুগল ম্যাপের কোনো সিস্টেমও নেই। জঙ্গলের মাঝে এক একটা করে গাছ ভেঙে গেছে, এগুলো হাতি ভেঙেছে। গাছগুলো কিরকম শুয়ে টুয়ে আছে সমস্ত জায়গায়। এগুলো সাধারণত রাতের দিকে বা ভোরের দিকে হাতি এগুলোতে ক্রস করে। বিশাল বড় জঙ্গল। পাহাড় টাহাড় সেদিকে আছে সম্ভবত। ভদ্রক জায়গায় লাগছে। এদিক থেকে পঞ্চলিঙ্গেশ্বর, বিশাল বড় জঙ্গলটা। ভদ্রক থেকে পঞ্চলিঙ্গেশ্বর কত বড় হতে পারে। এখানে একটা ওয়াচ টাওয়ার নয়,
কিছু হয় না, না? এর ভিতরে ঝর্ণা নেই? একটা ঝর্ণার কাছে এসেছি আমরা। ঝর্ণাতে জল সম্ভবত নেই এখন, একটুখানি জল আছে। এই হচ্ছে সেই ছোট্ট একটা ঝর্ণা, কিন্তু জলের সাপ্লাই নেই। এইগুলোকে টাইপ অফ ঝোরা বলে, ঝোরা। এখানে হাতি জল খেতে আসে নাকি? আসে না? হ্যাঁ, জলের রংটা কেমন কালো পুরো, কারণ জলের কালো হওয়ার কারণ হচ্ছে প্রচুর পাতা টাতা পড়েছে আর কি, পচে গেছে। এইখান থেকে বর্ষাকালে জল বেশি থাকলে এটা দিয়ে জল নিচে যায়, তাহলে এটা খরস্রোতা টাইপের সৃষ্টি হয়। মশা নাকি রে? শব্দ আসছে, মশা। এই পাহাড় থেকে জলটা আসছে, এখন স্ট্যাগন্যান্ট হয়ে গেছে জলটা। দেখুন, এগুলো হচ্ছে মৌমাছি ঘুরপাক খাচ্ছে ওখানে আর শব্দ করছে। মাছও আছে মনে হয়, জানো তো, ঘোরাঘুরি করছে ওখানে। একটা গাছ কেটে একটা নৌকোর মতো করে বানিয়েছে, কিন্তু এটা জলে কি ভাসে? ভাসবে এগুলো। আমাদের দেশের বাড়িতে যে ইছামতি নদী আছে, মানে ওখানে আমরা ভেতরের সব কাঠটাকে কেটে, মানে গাছের গুড়িকে কেটে বানিয়েছে। এটা এমনি নর্মাল কাঠ, মহুয়া গাছ। হ্যাঁ, মহুয়া গাছের চারা পাওয়া যাবে না? সেদিকে জোড়া চুয়া না কি ছিল, সেদিকে আমরা যাবো না এখন, এখানে কি নো এন্ট্রি আছে। কিন্তু আমরা সেদিকটা যাব না। এই যে একটা ছোটোখাটো একটা নদী টাইপের ক্যানেল পাহাড় থেকে এসেছে, এটা যাচ্ছে ওই দিকটা, ওখানে একটা ঝর্ণা তৈরি হয়, সেখানেই আমরা গেছিলাম এখনই। এই যে দেখো, মাটি গর্ত করে ফেলেছে, এটা হাতি করেছে, হাতি। এই যে হাতি গর্ত করেছে, দেখ কিরকম কেড়ে ফেলেছে। থাকতে পারে। এখন আমরা যাচ্ছি ঋষিয়া ড্যামের দিকে। ঋষিয়া ড্যাম, যেটা এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার, না কত কিলোমিটার, 2-3 কিলোমিটার ডিস্টেন্সে হবে। তো রাস্তা দেখেছেন তো, রাস্তা একদম উঁচু নিচু রাস্তা, একদম মোরাম রাস্তা। তো আমার এখানে রাইট টার্ন নিতে হয় মনে হয়। গাছপালা সুন্দর এখানে, মাঝখানে আবার কিছু জমিও আছে, ধান চাষ হয়, তার মধ্য দিয়ে একটা মোরাম রাস্তা।
এগুলো কি গাছ গো এগুলো? মহুয়া গাছ। আচ্ছা আচ্ছা, এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো এগুলো হচ্ছে সব মহুয়া গাছ। এই যে গাছ, এগুলো সব মহুয়া গাছ। মহুয়া ফুল হয়েছে, যেটা মূলত খুব মিষ্টি হয়। আমরা এখন ঋষিয়া ড্যামের কাছে পৌঁছালাম। এই ঋষিয়া ড্যামে ঢোকার এন্ট্রি পয়েন্টটা এরকম, এখানে পার্কিং এরিয়া আছে। এই পাশটা পুরো জঙ্গল, শেষ ড্যামটা এখান থেকে শুরু হবে। এটা কি? হ্যাঁ, বাহাড়া ফল। এটা কি? বাহাড়া ফল, মহুল গাছ, কত কি আছে এখানে। এটা হচ্ছে ঋষিয়া ড্যাম, এই ড্যামের বাঁধ। হ্যাঁ, আম ধরেছে, প্রচুর আম ধরেছে। এদিকে আবার গ্রামও আছে, একটা সুন্দর একটা গ্রাম আছে। হ্যাঁ, ছোট 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 ঘর। হ্যাঁ, গরমের সময় গরম হয় এখানে, আবার ইলেকট্রিসিটি নেই, সব সোলার সিস্টেম। এখান থেকে ড্যামটা দেখা যাচ্ছে, সেদিকে পাহাড় আছে। আদিবাসীদের বাড়ি। এখানে একটা আম গাছে প্রচুর আম ধরেছে। দেখুন, অসাধারণ অসাধারণ। এখান থেকে পাহাড়ের ভিউটা দেখুন, আর ড্যাম টাইপ আছে। অসাধারণ ঋষিয়া ড্যাম। ওপাশে কোনো ক্যানেল ট্যানেল আছে? পাহাড়টা কিন্তু অনেক বড় পাহাড়, পরপর পরপর অনেকগুলো পাহাড় পাশে চলে গেছে। এটা উড়িয়াতে লেখা আছে ঋষিয়া। আর এই যে ছোট ছোট সরু সরু ক্যানেলগুলো, এগুলো হচ্ছে ওই ড্যাম থেকে জল ছাড়া হয়। এই যে একটা এখানে লক গেট আছে, এই যে একটা লক গেট, এই লক গেটের মাধ্যমে এখান থেকে জল ছাড়া হয়। এই সরু লক গেটের মধ্য দিয়ে জল চলে যায়। এটা রাস্তা একটা তৈরি হচ্ছে এই ড্যামে আসার জন্য, নতুন রাস্তা তৈরি হচ্ছে। সেরকম রাস্তা তো নেই, আমি যখন এলাম দেখলাম। এই গেটটা এখানে মানে প্রয়োজনে জল ছাড়ায়, মূলত চাষের জন্য এই ড্যাম থেকে জল ছাড়ে। এই জলটাকে স্ট্যাগনেন্ট করে রাখা হয়েছে। এখানে লেখা আছে ফিশ কেজ কালচার ঋষিয়া, কেশিপুর, নীলগিরি, ডিপার্টমেন্ট অফ মিশন শক্তি, নীলগিরি। এটা নীলগিরি এরিয়ার মধ্যেই রয়েছে। পাশটাতে এত বড় পাহাড়ি রেঞ্জ, বিশাল বড় পাহাড়ি রেঞ্জ পুরোটা। এর চারপাশে পুরো পাহাড় দিয়ে ঘেরা, চারপাশ বলবো না, 3 পাশ পুরোপুরি পাহাড় দিয়ে ঘেরা এই ড্যামটা। এদিকেও আছে অল্প স্বল্প পাহাড় আছে। সূর্য আমার অস্ত চলে গেছে, এখন বাজে 5টা 45, সন্ধ্যা 5টা 45। আমরা এখানে পৌঁছেছি, এখানে বসবো একটু হাওয়া খেতে হবে একটু বসে বসে। দেখুন ওইখানে একটা রেঞ্জ শুরু হয়েছে, এটা নীলগিরি রেঞ্জ। ওইখান থেকে রেঞ্জটা শুরু হয়েছে, ওই পাশ দিয়ে এই যে দেখুন এক একটা ধাপে ধাপে উঠে গেছে। ওইদিকে অনেকটা কুয়াশায় ঢেকে যাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু পুরো পাহাড়ি রেঞ্জ, নীলগিরি পাহাড়ি রেঞ্জ দিয়ে ঢাকা। সুন্দর একটা
ড্যাম। মাঝখানে ওই জায়গাগুলোতে কিছু ফিশিং এর ব্যাপার আছে, এবং এই যে ছোট ছোট ডোঙা, কাঠের তৈরি ডোঙা, এই ডোঙাগুলো দেখছেন, এই যে ডোঙাগুলো, এই ডোঙাগুলো হচ্ছে কাঠের তৈরি। এগুলো কোনো মানে একটা গাছের গুঁড়িকে কেটেই ডোঙাটা তৈরি হয়েছে, সেটা নিয়ে এরা মাছ ধরে এখানে। সন্ধ্যা হয়ে গেল, আমরা ড্যামে অনেকক্ষণ সময় কাটালাম। বিশাল বড় একটা ডাম্পার আসছে। সন্ধ্যা হয়ে গেছে, একদম অন্ধকার। এবার আমরা ক্যাম্পের দিকে যাব। আস্তে আস্তে করে পাহাড়টা অন্ধকারে ঢুকে গেল, আর ড্যামটাও দেখুন, ড্যামটাও প্রায় অন্ধকার। একটা আলো জ্বলছে, যারা ফিশিং করছে ওখানে। আর অপোজিটে এখানে রাস্তা তৈরি হচ্ছে, মাটি টাটি পড়ে এখানে আসার জন্য সম্ভবত একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে। এই হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে ওখানে। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে আমাদেরকে, এখানে আমরা গাড়ি রেখেছি। এবার যেতে হবে পুরো জঙ্গলের মধ্য দিয়ে, রাস্তাটা খুব একটা ভালো নয়। জঙ্গলের মধ্য দিয়ে ওই ক্যাম্পে যাচ্ছি, পুরো জঙ্গল এরিয়া। যদিও আমাদের সঙ্গে গাইড দাদা আছে, রাস্তা আমরা হারাবো না। অন্ধকার হয়ে গেলে জঙ্গলের অবস্থাটা কেমন লাগে দেখুন, নিস্তব্ধ জঙ্গল। এই রাস্তায় সাধারণত গাড়ি ঘোড়া চলে না তেমন। আমরা ওই সাইটিং থেকে ফিরছি, এখন বাজে সন্ধ্যা 6টা, মানে 7টা কাছে বাজে আর কি। কোনো গাড়ি নেই, আমরা দুজন, মানে দুটো গাড়ি, পেছনে একটা গাড়ি আছে। হরিণ রাতে বেরোয় না, হ্যাঁ বেরোয় না, বাঘ এখানে আসবে না। শিয়াল টিয়াল একটা দুটো হয়তো এই সাথে থাকতে পারে। তো এই যে নিস্তব্ধ জঙ্গলটা, অন্ধকারের জঙ্গলটা একবার দেখার মজা আলাদা। পুরোটাই হাতি এরিয়া, কিন্তু হাতি এইসব জায়গায় আসবে না, আর একটু কোর এরিয়ায় থাকে। কুলডিহায় এই যে নেচার ক্যাম্পটি যেখানে আমরা এসেছি, পুরোটাই আমি তখন বলেছিলাম যে সোলার প্রজেক্ট তারা চলছে। এই যে লাইটের ব্যবস্থাটা খানিকটা এরকম,
একটা আলো আঁধারির মতো, খুব বেশি আলো নেই কিন্তু তাতেই চলছে। দুপুরবেলা একটু বেশ গরম ছিল, এখন বেশ ঠান্ডা লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। গুড নাইট, থ্যাংক ইউ।